আপনারা দেখতেছেন যেই ছেলেটি মারা গেছে সেই ছেলের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কিভাবে আর্তনাদ করতেছে। আসলে এই মৃত্যুটি আসলে কারোর জন্যই কাম্য নয়। খুবই কষ্ট লাগতেছে এই মৃত্যুটা দেখে বা এই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের আর্তনাদ দেখে। ভিডিওর শেষের কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন এবং অন্যের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। এখানে স্বজনদের যে আহাজারি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্বজনদের আহাজারিতে আসলে এই সোনাইমুড়ির আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সত্যি অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক একটি ঘটনা। সোনাইমুড়ি বাইপাসের পাশে এই দুঃখজনক দুর্ঘটনাটা ঘটেছে। এখানে এক বৃদ্ধা মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই বাইক আরোহী আসলে ইন্তেকাল করেছেন। এই জন্য আমরা আসলে পথ পারাপার হতে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের এই ধরনের সড়ক দুর্ঘটনা আমরা কখনোই আসলে কাম্য নই। আমরা চাই প্রত্যেক মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। এটাই হচ্ছে আমাদের মহান আল্লাহর কাছে শেষ আরতি। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি কোনো মায়ের সন্তানই যেন এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারায়। আমরা চাই প্রতিটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার যে সোনাইমুড়ি যে বাইপাস, সেই বাইপাস সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি ঘটেছে। এক মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে সেফ জোনে রাখতে গিয়ে আসলে এই মোটর সাইকেলের এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে ঘটনাস্থলেই কিন্তু দুই মোটর সাইকেল আরোহী কিন্তু ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। দর্শক, আপনাদের সাথে আছে আমি সাইফুর রাসেল। শেয়ার করে দিয়ে অন্যদের সচেতন হওয়ার জন্য, সচেতন করার জন্য আমি অনুরোধ করছি। আসলে এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এখানে সমবেত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা কখনোই এই ধরনের ঘটনাকে কাম্য নই। আমাদের প্রত্যেক আসলে সচেতন হওয়া উচিত। আমরা যে মহাসড়কগুলো যখনই আমরা